নমস্কার, আমি টুলু দেবনাথ বলছি। আপনাদের সাথে ছোট বোন হই, যাই হই, দিদি হই, ছোট বোন হই, যাই হই, একটা কথা বলতে চাচ্ছি। প্রথমেই বলছি, যদি কোনো কিছু ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন। আমার ঠিক অত আইডিয়া নেই, তাও আমি বলছি, আমার মনে হয়েছে যেটা আমি সেটা বলতেছি। কি বলবো, যে বোনটা মারা গেছে ওর জন্য এত কষ্ট হচ্ছে আজ বেশ কিছুদিন ধরে। অনেক জায়গায় বেরোইছি ওর জন্যে, যেতে আমার ঘরে একটা মেয়ে আছে, ও যে একটা মা, তার সন্তান এভাবে মারা গেছে, তার মাই জানে তার জীবন থেকে কি চলে গেছে। এটা কেউ প্রকাশ করে বোঝাতে পারবে না। যেটা আমারও একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, আমি বুঝতে পারছি ওনার জায়গায় বসে ওনার কি জীবনে যা গেছে, চলে গেছে। আর তো আসবে না কোনো দিন, যা চলে গেছে। তার জন্যে বলছি, এই যে ওদেরকে এত কষ্ট, বোনটাকে এত কষ্ট করে মেরেছে, ওদেরকে এমনি মারা উচিত না। ওই হাইনাদেরকে, শয়তানদেরকে, ওদেরকে কি করা উচিত বলুন তো? ওদেরকে তর্পি একবারে মেরে দিলে তো ওরা মরে যাবে। ওরা কষ্ট কি জিনিস বুঝলোই না, কষ্ট কি জিনিস বুঝলো না। বোনটাকে যেভাবে কষ্ট দিয়েছে সেভাবে ওদেরকে তিলে তিলে করে মারুক, তাহলে বুঝবে তার ঘরের সন্তান কীভাবে গেছে। তারও কি মা নেই, বোন নাই? তারও কি সন্তান নেই? তারও মা আছে, বোন আছে। তাদের কথা মনে করে এই বোনটাকে এরম জীবনে শেষ করে দিল। তার বোনের কথা, মার কথা মনে পড়েনি? ভাই বোনদের কথা মনে পড়েনি যে এই মেয়েটাকে জীবনে এইভাবে শেষ করে দিল? পুরা পৃথিবী আর বোনটার জন্য এরকম হয়ে গেছে। হ্যাঁ, কত কষ্ট করে বোনটা জীবনে চলে গেছে। এই জন্যে কী করা উচিত, একবার ওদেরকে ফাঁসি দেওয়া উচিত না। ওকে যেভাবে কষ্ট দিয়ে মারছে সেভাবে ওদেরকে সেইভাবে মারা উচিত। বুঝতে পেরেছেন? একবারে মেরে দিলে তো হয়ে যাবে। ওর যেভাবে নখ, আঙ্গুল, পা সব কেটেছে, নষ্ট করেছে, নখের পাতা, ওদেরকেও সেভাবে কেটে কেটে নুন লঙ্কা লাগিয়ে লাগিয়ে মারা উচিত। আগের দিনের রাজারা কী করতো জানেন? ভালো যদি কিছু কাজ করতো, ওদের ঠিক 2টা আঙ্গুল কেটে দিত। কোন আঙ্গুল জানি না কাটতো, মেন এইটা কাটতো, তার 4টা আঙ্গুল কাটতো। মেন এইটা কাটতো, তারপরে এইটা মনে হয় কাটতো। এটার ব্যাপার আমি বলতে পারছি না। যেন অন্য শহরে গিয়ে কোনো কাজ না করতে পারে, সারা জীবন ওরা পঙ্গু করে দিত রাজারা প্রজাদেরকে। যেন ভালো কাজ করতো, তাই অন্য শহরে যেন গিয়ে আর কাজ না করতে পারে, যেন অন্য কিছু শিখতে না পারে, অন্য কাউকেও না শিখাতে পারে। এই জন্য ওই রাজারা এরম কাজ করতো। আমার মতে ওদেরও সেইভাবে কেটে গাঙে ভাসিয়ে দাও, আর যাই করো, রাজারা যেভাবে শাস্তি দিত সেইভাবে শাস্তি দিয়ে তর্পিয়ে তারপর বুঝিয়ে মজাটা, তারপর ওদেরকে ফাঁসিতে ঝুলানো উচিত। এরম কষ্ট দিয়ে একবার ওদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দিলে ওরা কিছুই বুঝবে না জীবনে কষ্টটা, যে একটা মা বোন একটা বোনের উপরে এইভাবে কষ্ট করেছে। এই বোনটাকে যেভাবে মারছে সেইভাবে ওকে কষ্ট দিয়ে মারা উচিত তর্পি। আগের দিনের রাজারা যেভাবে অন্যদের উপরে অত্যাচার করতো, ভালো প্রজাদের কাজ করলে অন্য শহরে গিয়ে যেন কোনো কাজ না করতে পারতো, সেভাবে ওরা আঙ্গুল কেটে দিত। ওদেরও পায়ের হাতের আঙ্গুল কেটে দিয়ে তর্পি মেরে তারপর ফাঁসিতে দেওয়া উচিত। কি বলবো, যদি আমি কোনো কিছু ভুল ত্রুটি বলি, ভগবানকে একটা কথাই বলবো, ও যেন ন্যায্য বিচার পায়, তাড়াতাড়ি সঠিক বিচার পায়। আর ভগবানকে বলবো, এই জন্মে যদি কিছু হয়ে থাকে, ও যদি প্রতিশোধ নিতে হয়, সব কটাকে প্রতিশোধ নে যদি কিছু থেকে থাকে। সবাইকে বলি, আমার যদি কিছু ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন। রাখি। কি বলবো, পরিস্থিতি দেশের ভালো না, সবাই ভালো থাকবেন।